ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। একদিকে অপু বিশ্বাস একাই কামাল করে দিচ্ছে, আর একদিকে গৌতম শাহ তো হিরোই খুঁজে পাচ্ছে না। একই হিরোকে দিয়ে তা সে একদম বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ করে যাচ্ছে, কিন্তু হিরো হচ্ছে একটাই। আর এদিকে অপু বিশ্বাস হিরো তো লাগছে না, হিরো ছাড়াই সে কামাল করে দিচ্ছে। মানে বুঝতে পারছেন, মানে হিরো ছাড়া অপু বিশ্বাস কামাল করছে, আর ওদিকে গৌতম শাহ একই হিরোকে নিয়ে বিভিন্ন হিরোইনকে দিয়ে, হিরোইন আবার কি এখন, মানে হিরোইনকে লাগছে না, এখন তার সঙ্গে যে কাজ করছে তাকেই হিরোইন বানিয়ে দিচ্ছে। তো আমরা জানি অপু বিশ্বাস এখন একা সিঙ্গেল ফটোশ্যুটে পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। আর এদিকে গৌতম সাহা কি করেছে দেখুন। গৌতম সাহা এখন এই যে তো যাই হোক, গৌতম শাহ এখন বারিশককে নায়িকা বানিয়ে দিয়েছে। যেহেতু বারিশক এখন মানে আগে কি ছিল, ব্যান্ড প্রমোটার বা আগে যা ছিল আপনারা তো জানেনই। এখন সেখান থেকে বারিশক বেরিয়ে এসে এখন সে এখন নিজেই হিরোইন হয়ে যাচ্ছে। সিনেমার তো হিরোইন হতে পারছে না, তো যদি এই সমস্ত যে যে কাজগুলো করে সেই কাজের যদি হিরোইন হতে পারে, তো যাই হোক বারিশক আর হিরো কিন্তু সেই একটাই। এই বুবলি এখন ইদানিং যার সঙ্গে যে ফটোশ্যুটগুলো করছে সেই হিরোই কিন্তু রয়েছে। কিন্তু এটা বলতে পারি যে বারিশকের সঙ্গে কিন্তু হিরোটাকে মানিয়েছে, আর বারিশককে এই এই ভিডিওটাতে খুব সুন্দর দেখতে লাগছে। বারিশকের সঙ্গে এই হিরো ছেলেটাকে মানিয়েছে। আর ওদিকে আবার মানে এটা একটা নয়, বারিশক এরকম অনেকগুলোই কাজ করেছে। এটা বুবলি ম্যাডাম সাউথ ইন্ডিয়ান ড্রেসে এরকম একটা শ্যুট করেছে। তো আর একটা দেখুন, আর একটা পেয়েছি আমি। যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজনাতে শপথ নিয়ে। তো এখানে কথা হচ্ছে অপু বিশ্বাস তো আমাদের একাই কাফি, তার কোনো হিরো লাগে না, সে হিরো ছাড়াই সে কামাল করে দিচ্ছে বিভিন্ন ফটোশ্যুটে। এদিকে গৌতম শাহ একই হিরোকে দিয়ে এসে এখন সবাইকে নায়িকা বানিয়ে কাজ করিয়ে নিচ্ছে। বারিশক এখন আর ব্র্যান্ড প্রমোটিং কাজ তার হাতে নেই, সে এখন গৌতম শাহর এই যে কাজগুলো হচ্ছে এই কাজেরই নায়িকা হয়ে যাচ্ছে। আর দিঘি আছে তার সঙ্গে, দিঘি তো এমনি দিঘির তো বয়স অনেক কম, এদের থেকে অনেক জুনিয়র। তো এই নায়কটার সঙ্গে দিঘিকেও ভালো মানিয়েছে। দিঘি হচ্ছে এই নায়কটার, দিঘির সঙ্গে এই নায়কটার বেস্ট কাপেল হিসেবে মানিয়েছে। বারিশকের সঙ্গেও, যেহেতু বারিশকের মুখটা বাচ্চা বাচ্চা, বারিশকের সঙ্গেও মানিয়ে গেছে। কিন্তু আপনাদের বুবলি ম্যাডামের সঙ্গে কেমন লাগছে বলুন। বুবলি ম্যাডামের সঙ্গে তো সবাই তো মা ছেলের জুটি হিসাবে সবাই বলে দিয়েছে। তোমাদের কার কেমন লাগছে আমি জানি না। আমার বারিশকের সঙ্গেও বেস্ট লেগেছে, প্লাস হচ্ছে আমার দিঘির সঙ্গেও বেস্ট লেগেছে। কিন্তু গৌতম শাহ কি নায়ক খুঁজে পাচ্ছে না? গৌতম শাহর কি নায়কের অভাব পড়ে গেছে? গৌতম শাহ এত বড় একজন মানুষ, এত বড় একজন সেলিব্রিটি, যাকে অপু বিশ্বাস এত বড় সেলিব্রিটি বানিয়ে ছেড়ে দিয়েছে, তার কি নায়কই খুঁজে পাচ্ছে না? সে একই নায়ক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। নায়িকা হয়তো চেঞ্জ হচ্ছে, সে বুবলি আছে, এখন বারিশকের কোনো ব্যান্ড প্রমোটিংয়ের কোনো কাজকর্ম নেই, সে এখন ঢুকে গেছে, কারণ সে তো কোনো রিয়েল ছবিতে কোনো নায়িকা হতে পারলো না, যদি এই সমস্ত ভিডিওতে নায়িকার চরিত্রে কাজ করা যায়। তো দিঘি তো আছেই এক নায়িকা। তো নায়িকা চেঞ্জ হচ্ছে, কিন্তু নায়ক আর চেঞ্জ হচ্ছে না, নায়ক ঘুরে ফিরে একটাই রয়ে গেছে। আর এই নায়কটা একটু মনে হচ্ছে টেরা আছে, কারণ কাছ থেকে দেখবেন নায়কটা একটু না, নায়কটা ভালোই টেরা, তার মধ্যে চশমা পরে, দেখতে শুনতে মোটামুটি খারাপ না, বাচ্চা ছেলে, কিন্তু চোখ দুটো টেরা, কাছাকাছি আসলে মনে হয় ভালোই টেরা। তো যাই হোক,
আমার তো বেশ বাড়ির সঙ্গে দিঘির সঙ্গে বেস্ট লেগেছে, কিন্তু বুবলি ম্যাডামের সঙ্গে তো জানেনই, মনেই হচ্ছে একটা মা ছেলের জুটি। আর আমাদের অপু বিশ্বাসের কিন্তু কোনো জুটির প্রয়োজন হচ্ছে না। অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করে এত সুপারস্টার হয়ে গেছে, সে এখন নায়ক লাগে না, সে বিনা নায়কেই স্টার। সে বিনা নায়কেই সে যে ফটোশ্যুটগুলো করছে, একদিকে অপু বিশ্বাস আর একদিকে বারিশক, বুবলি, দিঘি, গৌতম শাহ আর এদের এই যে ওয়ান পিস নায়ক, তো এর একদিকে অপু বিশ্বাস, মানে বুঝতে পারছেন এতগুলোকে অপু বিশ্বাস একাই হাতের উপর করে ঘোরাচ্ছে। মানে অপু শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করে এত সুপার ডুপার হিট হয়ে গেছে যে এখন অপুর নায়ক লাগে না, বিনা নায়কেই অপু বিশ্বাস কামাল করে দিচ্ছে, যেগুলো এরা নায়ক দিয়েও করতে পারছে না। আর এখন গৌতম শাহ তো নায়িকা খুঁজে পাচ্ছে না, লাস্ট অব্দি বারিশককে তার নায়িকা হিসেবে নিয়ে নিল। কিন্তু আমি বলেছিলাম একটা ভিডিওতে যে বারিশককে নায়িকা হিসেবে মানায়, কারণ ওর মুখটা খুব সুন্দর, ফিগার টিগারও ভালো, নায়িকা হিসেবে মানায়। আর এই সমস্ত ড্রেস আপে ওকে ভালো লাগে, ওকে ওয়েস্টার্নে ভালো লাগে না, বাট এই সমস্ত লেহেঙ্গা শাড়িতে ওকে দেখতে বেশ ভালোই লাগে। তো আমি মনে করি গৌতম শাহ যখন কাজে চুষি করলো, তো বারিশক বেস্ট, বারিশক খারাপ না। আর বারিশকের যেহেতু এখন ব্যান্ড প্রমোটিংয়ের কোনো কাজকর্মও নেই, তো এখন গৌতম শাহের সঙ্গে যদি কাজগুলো করে তো বেস্ট হবে। কিন্তু বুবলিকে এই ছেলের সঙ্গে একদমই মানাচ্ছে না। তো তোমাদের এই তিনটে কাপেলের মধ্যে কোন কাপেলটা বেস্ট লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এটুকু মনে হলো যে গৌতম শাহ অপু বিশ্বাসের সঙ্গে টক্কর নিতে যাচ্ছে, কিন্তু অপু বিশ্বাস একাই 100, যেটা বারিশক, বুবলি, দিঘি করতে পারছে না, সেখানে অপু বিশ্বাস একাই 100। একেই বলে নায়িকা। যে নায়িকা একা দাঁড়িয়ে সবাইকে ছক্কা মেরে দিতে পারবে তাকেই বলে নায়িকা। সেটা সিনেমা জগতই, সিনেমারই হোক না কেন, বা কোনো ভিডিও বা কোনো ফটোশ্যুট যাতেই হোক না কেন, বুঝেছেন? এতগুলো নায়িকাকে একমাত্র দাবিয়ে রেখেছে অপু বিশ্বাস, একেই বলে অপু বিশ্বাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।